স্বর্ণালী, প্রবলেমটা হচ্ছে এই বাংলাতে মিনমিনে মিডিয়া তারা মিনমিন করে অনেক কথা বলে। তারা মুখ্যমন্ত্রীর কণ্ঠস্বর হয়ে গালে হাত দিয়ে শাল পরে বিভিন্ন স্মৃতিচারণা করেন নিজের অন্যান্য নেতাদের, কিন্তু আসল কথাটা পয়েন্টে এসে বলবেন না যে জমিটা কবে দেবেন মুখ্যমন্ত্রীকে। আমরা এই প্রশ্নটাই বারবার করেছি। না আমরা মিনমিন করে আমরা মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকতে পারি, মিনমিন করে তারা টালির চালের গৌরব দেখাতে পারেন, মিনমিন করে তারা ঘরোয়া পোশাক, বাড়ির পোশাক, ওই যে ঘরোয়া কাপড়ে, বাড়ির কাপড়ে তিনি পৌঁছে গিয়েছিলেন না, যে কারা এসেছে দিল্লি তাদেরকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য, দিল্লি পুলিশের সঙ্গে ঝগড়া শুরু করেছিলেন। সেই ঘরোয়া পোশাকের আমরা চুলচেরা বিশ্লেষণ করতে পারি, কিন্তু আমরা গলা উঁচিয়ে চোখে চোখ রেখে বলবো না যে মাননীয়া জামাত জিতে গেছে সীমান্তে, মাননীয়া সীমান্তে এবার কাঁটাতার দরকার, মাননীয়া সীমান্তে বিএসএফ এর পোস্ট দরকার। সেগুলোর জন্য কবে করবেন, কবে জমি দেবেন, এই প্রশ্নগুলো আমরা করব না। কিন্তু আমরা এই প্রশ্নগুলো শুধুমাত্র আজ থেকে নয় ময়ূক, আমরা ডে ওয়ান থেকে, রিপাবলিক বাংলা আজকে 5 বছর হয়ে গেল, ডে ওয়ান থেকে আমরা এই একই প্রশ্ন করছি। শুধু তাই নয়, আমরা এক্সক্লুসিভ অন্তর তদন্তও করেছি। সেরকম একটা আরো অন্তর তদন্ত রয়েছে যে জেএমবি কিভাবে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে ঘাঁটি গেড়ে বসে আছে, তাই তো? একদম। এবং জেএমবি, জামাতুল মুজাহিদ্দিন বাংলাদেশ, এরা কি করতে পারে একটা দেশকে, সেটা আমরা বাংলাদেশে দেখেছি। আমাদের সীমান্ত লাগোয়া এলাকায় তারা কি করছে এবং তারা কি কি করতে সক্ষম, সেটা আপনারা জানুন প্লিজ। এই প্রতিবেদনটা দেখুন। বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় এলেও মাথাচাড়া দিয়েছে জামাতিরা। পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় ভারত বিদ্বেষী জামাতিদের জয়। ওপারে জামাতিদের উত্থানে বিপদের আশঙ্কা এপারের চিকেন স্নেকে। রাজ্যের সদিচ্ছার অভাবে সীমান্ত লাগোয়া একাধিক জায়গা এখনো অরক্ষিত, যার জেরে বিপদে পড়েছে জাতীয় নিরাপত্তা। দেখুন, এখানে কাঁটাতার মরচি পড়ে আছে, আরও যদি আরও ভেতরের দিকে যান পুরোই কাঁটাতার নেই। কিছু কিছু জায়গায় বিএসএফরা কাঁটাতার দিয়েছে, আর কিছু কিছু আমাদের রাজ্য সরকারের অসহযোগিতার জন্য কাঁটাতার দেয়নি। এই জামাতি পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশ সীমান্তে বেশ কিছু এলাকা দখলে নিয়েছে। অরক্ষিত সীমান্ত দিয়ে বাংলায় নতুন কোনো চক্রান্ত করবে না তো জামাতিরা? প্রত্যেকটা মানুষ ভয়াবহ অবস্থা আছে। যখন তখন জামাতিরা এসে যেরকম মালদা মোটাবাড়িতে যেরকম করলো, এরকম সেম করতে পারে। আশঙ্কা যে একেবারেই নেই তাই নয়, কারণ রবিবারই সাত সকালে কাটুয়া স্টেশনে যা ঘটল সেটার নেপথ্যে উঠে আসছে গভীর নাশকতার চক্রান্ত। ট্রেনের মধ্যে কোনো দাহ্য বা অতি দাহ্য বস্তু ছিল কিনা, যার জন্যই আগুনটা এত বড় আকার নেয়। সীমাবর্তী এলাকাগুলো দেখুন জামাত জিতেছে, অর্থাৎ বাংলাতেই জামাত শক্তিশালী বেশি, তাদের আনাগোনা বর্ডার কেন্দ্রিক এবং তাদের প্রভাব ওপার বাংলাতেও আছে। এই নাশকতার পেছনে কে? বাংলায় এবিটি জামাত জঙ্গিরা আগেও গ্রেফতার হয়েছে। শুধু তাই নয়, আইসিস এবং লস্করেরও খোঁজ বারবার মিলেছে বাংলায়। খাগড়াগড় বিস্ফোরণ আজও টাটকা। অন্যদিকে গত 1.5 বছর ইউনূসের জমানায় ভারত বিদ্বেষ মারাত্মকভাবে মাথাচাড়া দিয়েছিল বাংলাদেশে। নেপথ্যে অবশ্যই ছিল জেএমবি ও এবিটি। কাটুয়ায় নাশকতা কি তাহলে বাংলাদেশের জঙ্গি সংগঠনের কাজ? খোলা সীমান্তকে কাজে লাগিয়ে দেশের অন্দরে অশান্তি তৈরি করতে চাইছে? সীমান্তে কাঁটাতার পুরোপুরি না দেওয়া পর্যন্ত চিন্তাটা কিন্তু থেকেই যাচ্ছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।